সকালের নাস্তা না খেয়েও সারাদিন দিব্যি কাটিয়ে দিবে, কিন্তু সন্ধ্যা হতে না হতেই ক্ষুধার পোকা এসে বাসা বাঁধে আমার কন্যার পেটে। সে যেন আর কোনোভাবেই থাকতে পারছে না নাস্তা না খেয়ে। প্রতিদিন সন্ধ্যায় এই এক কাহিনী, কি খাবো কি খাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন। আজ সে বায়না ধরেছে তাকে চিকেন চিজ পাস্তা বানিয়ে দিতে হবে। কি আর করা, আচ্ছা ঠিক আছে, যেহেতু কিছু না কিছু নাস্তা খেতেই হবে তো চলো বানিয়ে দিই। আজ আমি বানাবো চিকেন চিজ পাস্তার আদলে শুধু চিজ পাস্তা। চিকেন থাকবে না এই পাস্তায়, তবে চিকেনের ফ্লেভার থাকবে। এই পাস্তাটা কিন্তু খুবই মজার হয়, আপনিও কিন্তু চাইলে একদিন এমন রেসিপি বাসায় ট্রাই করতেই পারেন। প্রথমে আমরা পাস্তাটা সিদ্ধ করার জন্য চুলায় পানি বসিয়ে নিব। পানিতে যখন বলক চলে আসবে তখন দিয়ে দেব পাস্তাগুলো। পাস্তাগুলো সিদ্ধ হলে আমি বানিয়ে নিব একটা স্পেশাল সস। এই স্পেশাল সস বানানোর জন্য আমি প্রথমে একটা প্যানে দুটো ডিম ছেড়ে দিয়ে পোচ করে নিলাম। খুব বেশি শক্ত করিনি এটা। এরপর স্পেশাল মশলা, 2-3টা শুকনো মরিচ আর 2-3 কোয়া রসুন সামান্য ফ্রাই করে নিলাম। এগুলো এখন সুন্দর করে ব্লেন্ড করে নেব। সাথে অ্যাড করব আরো কিছু মশলা, গোলমরিচ, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর টমেটো কেচাপ। এগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। এটাতে সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে বানিয়ে আপনি কিন্তু মেনুস হিসেবেও খেতে পারেন। পাস্তার অনেক রেসিপি আছে, তবে এই পাস্তাটা কিন্তু আসলেই খুব টেস্টি হয়, কারণ এটাতে হোয়াইট সস এবং চিকেন কোনোটাই নাই। তবুও খেতে গেলে আপনার মনে হবে না যে এই দুটো ইনগ্রেডিয়েন্টস ছাড়া আপনি এই পাস্তাটা খাচ্ছেন। সন্ধ্যাবেলা আপনার বাসায় মেহমান চলে আসছে, আপনার চিকেন রেডি করা নেই বলে আপনি পাস্তা বানাতে পারছেন না, কিন্তু আপনি এই রেসিপি ফলো করে পাস্তা বানালে আপনার গেস্টরা কিছুতেই বুঝতে পারবে না যে আপনি চিকেন ছাড়া পাস্তা বানিয়েছেন। সস রেডি করার পর এবারে আমি প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম সসটা। সসটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। একটু পানি দেয়া হয়েছিল, যেটা এখানে দেখানো হয়নি, কারণ এটাকে একটু ভালো করে জাল করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সিদ্ধ করা পাস্তা। পাস্তাটাকে আমি 2-3 মিনিট জাল করে নিব, ভালো করে মশলাটা যাতে পাস্তার সাথে মিশে যায়। এখানে চাইলে আপনি কিন্তু একটু চিনিও অ্যাড করতে পারেন স্বাদের জন্য, আমি যদিও সেটা দেইনি, আপনি চাইলে দিতেই পারেন। এরপরে আমি দিয়ে দিব হচ্ছে অরিগ্যানো। অরিগ্যানো দেওয়ার কারণে পাস্তা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর টেস্ট বেড়ে যাবে বহুগুণ। এরপরে আমি দিয়ে দিলাম মোজারেলা চিজ, যেটা পাস্তার মেইন উপকরণ। পাস্তার স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ এই মোজারেলা চিজ। এখানে দুটো হাত দেখা যাচ্ছে কেন বলুন তো? একটা হাত হচ্ছে যিনি খেতে চেয়েছেন তার, সে একটু ইচ্ছা পোষণ করেছে যে সে একটু চিজ ছড়িয়ে দেবে, এই জন্য সে আসছে আমাকে হেল্প করার জন্য। আচ্ছা ঠিক আছে, করো, সমস্যা নেই। চিজ দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম, আর ঢাকনাটাতে যে ছিদ্রটা থাকে একটা টিস্যু মুড়িয়ে ছিদ্রটা আটকে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি চিজটা গলে যায়। আর ফ্রাই প্যানের মধ্যে পাস্তাগুলো যাতে একটু ফ্রাই ফ্রাই ভাব হয়। এই তো আমাদের আজকের চিকেন ছাড়া চিকেন চিজি পাস্তা রেডি হয়ে গেল। আজকের এই পাস্তাটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।